আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ডেইলি সিটি নিউজ পেজ পিডি। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমরা আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা এখন রয়েছি পুরনো ঢাকার আলু বাজার, যেখানে আমরা এখন টেস্ট নিতে যাব সুমন ভাইয়ের দিলভার আজওয়া বাদামের শরবত। চলুন শুরু করা যাক আজকের। ঢাকার খাবারের দৃশ্যপটে দিলবার আজওয়া বাদাম শরবত তুলনামূলকভাবে নতুন হলেও এর জনপ্রিয়তা দ্রুতই স্থানীয় গণ্ডি পেরিয়ে পুরো ঢাকায় ছড়িয়ে পড়েছে। যদিও স্থানীয়রা এই শরবতকে শুধু বাদাম শরবত নামেই চেনে। দিলবাহার শব্দের বাংলা অনুবাদ হতে পারে সুখী, আর আজওয়া এক ধরনের খেজুরের নাম। শরবতটি তৈরির জন্য প্রথমে দুধের সঙ্গে মলাই এবং সাবুদানা মিশিয়ে পুরো মিশ্রণটি আরও ঘন করা হয়। এরপর বাদাম ও খেজুর যুক্ত গ্লাসের মিশ্রণটি ঢালা হয়, শেষে জাফরান সেদ্ধ দুধ যোগ করা হয় এবং অপরের বাদামটি দিয়ে সাজানো হয়। পানীয়টি বিশেষ সংস্করণে ডুমুরের চকলেট কর্নফ্লেক্স, ওটস বার ও ভারী দুধের সংমিশ্রণের সঙ্গে বিভিন্ন শুকনো ফলের টুকরো যোগ করা হয়। এটি মূলত একটি এনার্জি। সাধারণ এক গ্লাস দিলবার আজওয়া শরবতের দাম 120 টাকা। প্রতিদিন 400 টোকেন তারা বিক্রি করে থাকেন, এর বেশি তারা বিক্রি করেন না। এশার নামাজের পর থেকেই মূলত শুরু হয় রাত 12টা পর্যন্ত এটি চলতে। পুরনো ঢাকার এই শরবতের স্বাদ নিতে গিয়ে এর জনপ্রিয়তা আজ করা গেল। অবাক হলাম যে গিয়ে সেখানে সরাসরি অর্ডার করা যায় না। প্রথমে একটি টোকেন সংগ্রহ করতে এবং সেই টোকেনের সিরিয়াল আসলেই কেবল শরবত অর্ডার করতে পারবেন। আমাদের সিরিয়াল ছিল 240। পুরনো ঢাকার আলুবাজার ফুটপাতে এই শরবত প্রতিদিন সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত পাওয়া যায়, আর এটি বিক্রি করেন মোহাম্মদ দোসাই সুমন। তিনি স্থানীয়দের কাছে সুমন ভাই নামে পরিচিত। এই শরবতের ব্যবসায়িক, সাংস্কৃতিক ও ভিন্ন ধর্মী বিপণন কৌশল দেখে মূলত আগ্রহী উঠলাম এর স্বাদ নিতে। মধ্যরাতে পুরান ঢাকার ব্যস্ততম পথগুলো যখন ক্রমে স্তিমিত হয়ে আসে, তখন সহজেই আলুবাজার যাওয়া যায়। তাই আর দেরি না করে এখনই চলে আসুন। সুইটোলা স্কুলের ঠিক অপোজিটে পেয়ে যাবেন দিলভার আজওয়া